বিএনপি ক্ষমতায় এলে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পূর্ণ দায়িত্ব রাষ্ট্র নেবে, এমনটাই মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে নরসিংদী সদরের শহীদ আরমান মোল্লার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এক বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। তিনি সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তাও পৌঁছে দেন শহীদ পরিবারের সদস্যদের হাতে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রিজভী বলেন, জুলাই আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। আজ আমরা যারা রাজপথে নিরাপদে রাজনীতি করছি, তাদের ত্যাগের ফলেই তা সম্ভব হয়েছে। শহীদদের ভুলে গেলে চলবে না, তাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দায়িত্ব রাষ্ট্রের, কিন্তু সরকার সে দায়িত্ব পালন করেনি। তিনি প্রশ্ন তোলেন, কেন শহীদদের অবহেলা করা হচ্ছে? নিহতদের পূর্ণ তালিকা এখনো সরকারের কাছে নেই কেন? তার মতে এটি শুধু অবহেলা নয়, শহীদদের প্রতি রাষ্ট্রীয় অগ্রাহ্য। রিজভী এই সময় বলেন, যে জীবন দান করেছেন দেশের মুক্ত বাতাস কেনার জন্য, সেই ব্যক্তির পরিবারের সন্তানদের বাড়িতে না থেকে এতিমখানায় থাকতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। যারা এই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টা হয়েছেন, বড় বড় পদ পাচ্ছেন, রাজনৈতিক দল গড়ে তুলছেন, তাদের এই বিষয়গুলো নিয়ে আরও খবর নেওয়া উচিত ছিল। মানবিক করিডোরের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, আজকে অনেক কথা শুনি, মানবিক করিডোর দেওয়া হবে। এ নিয়ে এক একজন এক এক কথা বলছেন, এত কাজে ফিরিস্তি শোনাচ্ছেন, অথচ যাদের রক্তের উপর দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার আরও যারা আছেন, তাদের কাছে এই লিস্ট নেই কেন? কেন তাদের সন্তান এতিমখানায় থাকবে? এই সময় নিহতদের পরিবারের প্রতি রাষ্ট্রের দায়িত্ব নিয়েও কথা বলেন তিনি।